এই মুহররমের 10 তারিখকে আরবিতে আশুরা বলা হয়। আর এই আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিতে বেশির চেয়ে বেশি আমল করা আমাদের সকলের উচিত। আশুরার রোজা, আশুরার বিশেষ আমল হলো রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও তিনি আশুরায় রোজা রাখতেন। এরপর যখন মদিনায় এলেন তখনও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রোজা রাখেন, সাহাবীদেরকেও এই আশুরায় রোজা রাখার জন্য আদেশ করেন, সাহাবায়ে কেরামকেও আশুরায় রোজা রাখার জন্য আদেশ করেন। আরো মজার তথ্য হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুরার রোজাকে নফল রোজা হিসাবে নির্ধারণ করা হলো। কিন্তু এই আশুরার নফল রোজা অন্য নফল রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা তো ফরজ থাকলো না ঠিক, কিন্তু অন্য নফল রোজার চেয়ে এই দিনের নফল রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই দিন এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা সহিহ বুখারীর মধ্যে এসেছে, তার আমল ছিল মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজিকে এই আশুরার দিনের মতো খুঁজে খুঁজে নফল রোজা রাখার এত গুরুত্ব তিনি দিয়েছেন, যা নফল রোজা রাখার ক্ষেত্রে অন্য কোনো দিনের বেলায় এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন নাই। এই জন্য আশুরার দিন এটা সাধারণ নফল রোজার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আরাফার রোজা যেটা আমরা আলোচনা করেছিলাম, পিছনে গিয়েছিল, অনেকে রেখেছেন, হ্যাঁ, কুরবানির আগের দিন, অনেকে বলেছেন তার চেয়েও এটা গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে। আশুরার রোজা অনেকগুলো দিক এবং বৈশিষ্ট্যের কারণে এই আশুরার রোজা এত বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আশুরার রোজা এটা আমরা রাখবো কিভাবে, রাখার নিয়ম কি? আশুরার রোজা হিসাবে তো বুধবার 10 তারিখ মানে মঙ্গলবার রাতে খাবার খেয়ে বুধবারে রোজা রাখবো, এটাই তো স্বাভাবিক কথা। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন যে এই আশুরার 10 তারিখের রোজার সাথে আগে পরে আরো একদিন রোজা রাখা চাই, হয়তো আগে নয়তো পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখ আশুরা নয়, শুধু 10 তারিখের আগে 9 তারিখকেও সাথে রোজা রাখবো। এর রহস্য কি? এর রহস্য উঠে এসেছে অন্য একটি হাদিসের মধ্যে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, আশুরার দিন এটিকে, এই দিনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন বাহিনী ধা করে চলছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে ফেরাউনের বাহিনী থেকে, এই সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে অলৌকিকভাবে রেহাই দিলেন, মুক্তি দিলেন। তাকে নদীর ওই পারে পার করে দিলেন, অলৌকিকভাবে পানির 2টা রাস্তা হয়ে গেল। যেমনি ফেরাউনের বাহিনী সেখানে রাস্তা দেখে প্রবেশ করলো, মাঝখানে যাওয়ার পরে ফেরাউনের বাহিনীকে ডুবে দেওয়া হলো। এই যে বিশেষ নিয়ামত ঘটেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়, এটা এই আশুরার দিন ঘটেছিল। এজন্য এই আশুরার দিন ইহুদিরাও অত্যন্ত গুরুত্বের সাথে রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই প্রেক্ষাপটে বসলেন, সুমু ইয়াউমা আশুরা, হে উম্মতে মুহাম্মদী, হে আমার সাহাবায়ে কেরাম, আশুরার দিন রোজা রাখো, পাশাপাশি ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই আশুরার দিন রোজা রাখার বেলায় ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না, এদের থেকে বৈসাদৃশ্য অবলম্বন করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান, এর আগে আরো একদিন মিলিয়ে রোজা রাখো। ওয়াসুমু বা'দাহু ইয়াওমান,
অথবা এর পরে একদিন মিলিয়ে রোজা রাখো। এভাবে আগে একদিন অথবা পরে একদিন আর মাঝখানে আশুরার দিন, মোট 2-3 দিন তোমরা রোজা রাখার চেষ্টা করো। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদেরকে এক্ষেত্রে বলে গিয়েছেন আশুরার এই এক রোজা এবং এর আগে পরে আরেকটি রোজা রাখা চাই, যাতে করে আমাদের আদর্শ অন্য অন্য ইহুদি খ্রিস্টান বিধর্মী অন্য ধর্মী তাদের সাথে যেন মিলে না যায়। ইসলাম এক পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ আদর্শ, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আদর্শ। এজন্য এর সাথে যেন অন্য কিছু না মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা আগামী মঙ্গলবার 9 তারিখ, মুহররমের 9 তারিখ, বুধবার 10 তারিখ আমরা হয়তো সোমবার রাতে খাবার খেয়ে মঙ্গলবার রোজা রাখবো এবং বুধবার তো অবশ্যই রোজা রাখবো, অথবা মঙ্গলবার রাত্রি খেয়ে বুধবার রোজা রাখবো এবং বুধবার রাতে খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো। এই 2 দিনই রোজা রাখার চেষ্টা করব। এখন একজন টেনশনে পড়ে গেছে, হুজুর 2 দিন রাখা সম্ভব না, তাহলে রাখতে হবে না। তো এটা জরুরি না যে আপনাকে 2 দিনে রাখতে হবে। একান্ত অপারগ হলে আপনি কি করতে পারেন, শুধু আশুরার দিনও রাখতে পারেন। বাকি উত্তম হলো যে আপনি 2 দিনই কি রাখবেন, রোজা রাখবেন। হয়তো আগে একদিন মিলাবেন নতুবা পরে একদিন মিলাবেন। এখন হলো এই আশুরার রোজা, এটা অত গুরুত্বপূর্ণ বিষয়, এর পুরস্কার কি? আল্লাহ তাআলা, আমি যদি ওই দিন রোজা রাখি, আল্লাহর দিকে তাকায়া আমি যদি উপবাস থাকি, আমি যদি পানাহার থেকে বিরত থাকি, আমি যদি আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকি, তো আল্লাহ তাআলা আমাকে কি দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশুরার দিনের রোজার পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনের রোজা যদি কেউ রাখে, তাকে পুরস্কার হিসাবে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে।